1998 সালে সর্বমোট ৭৪টি সিনেমা মুক্তি পায়। এই ৭৪টি সিনেমার মধ্যে কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল এবং কোন 10টি সিনেমা 1998 সালের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছিল, চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক। 1998 সালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পরাধীন সিনেমাটি। জসিম, শাবানা, সোহেল রানা, রুবেল ও মৌসুমী অভিনীত পরাধীন এই সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ 53টি সিনেমা হলে মুক্তি পায়। গাজী মাজারুল আনোয়ার পরিচালিত পরাধীন সিনেমাটি মাত্র 12 সপ্তাহে 490টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে মোটামুটি দর্শক টেনেছিল। পরাধীন সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। পরাধীন সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পরাধীন সিনেমাটি সুপার হিট সিনেমা। আরেকটা কথা না বললেই নয়, বিভিন্ন পত্রিকাতে 1998 সালে পরাধীন সিনেমাটিকে এভারেজ বার্থডেট দিয়েছিল। তো যাই হোক, 1998 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মৃত্যুর মুখে সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মুনমুন, আমিন খান ও ময়ূরী অভিনীত 1998 সালের ছবি মৃত্যুর মুখে এই সিনেমাটি প্রথম সপ্তাহে 40টি সিনেমা হলে মুক্তি পায়। চাপাবাজ মালেক আফসারি স্যার পরিচালিত মৃত্যুর মুখে সিনেমাটি 15 সপ্তাহে মাত্র 370টি প্লাস সিনেমা হলে চলেছিল। তবে মৃত্যুর মুখে সিনেমাটি সিনেমা হলে প্রচুর দর্শক টেনেছিল। তো যাই হোক, মালেক আফসারি পরিচালিত মৃত্যুর মুখে সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। মৃত্যুর মুখে সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মৃত্যুর মুখে এই সিনেমাটি সুপার হিট সিনেমা। তবে দুঃখের বিষয় হচ্ছে, ছায়াছন্দে মৃত্যুর মুখে সিনেমাটিকে 4 নম্বর ব্যবসা সফল সিনেমা হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তো যাই হোক, 1998 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাঙা বউ সিনেমাটি। আমিন খান, ঋতুপর্ণা ও হুমায়ুন ফরিদি অভিনীত রাঙা বউ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 34টি সিনেমা হলে মুক্তি পায়। মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙা বউ সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 440টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে প্রচন্ড দর্শক টেনেছিল রাঙা বউ সিনেমাটি। রাঙা বউ সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লক্ষ টাকা। রাঙা বউ সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাঙা বউ সিনেমাটি সুপার হিট সিনেমা। 1998 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেশের মাটি সিনেমাটি। মান্না, শাহনাজ ও হুমায়ুন ফরিদি অভিনীত দেশের মাটি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 38টি সিনেমা হলে মুক্তি পায়। এনায়েত করিম পরিচালিত দেশের মাটি সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 450টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে প্রচুর দর্শক টেনেছিল দেশের মাটি সিনেমাটি। দেশের মাটি সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। দেশের মাটি সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দেশের মাটি সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1998 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পৃথিবী তোমার আমার সিনেমাটি। রিয়াজ, শাবনূর, রাজ্জাক ও ফারুক অভিনীত পৃথিবী তোমার আমার এই সিনেমাটি 1998 সালের ঈদুল আজহায় রেকর্ড পরিমাণ 60টি সিনেমা হলে মুক্তি পায়। বাদল খন্দকার পরিচালিত পৃথিবী তোমার আমার সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 530টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে মোটামুটি ভালো দর্শক টেনেছিল। পৃথিবী তোমার আমার সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। পৃথিবী তোমার আমার সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পৃথিবী তোমার আমার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1998 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মা যখন বিচারক সিনেমাটি। আলমগীর, শাবানা, শাকিল খান, বাপ্পারাজ, পপি অভিনীত মা যখন বিচারক এই সিনেমাটি প্রথম সপ্তাহে 45টি সিনেমা হলে মুক্তি পায়। সুহানুর রহমান সুহান পরিচালিত মা যখন বিচারক এই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 560টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে ভালো দর্শক টেনেছিল। মা যখন বিচারক এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। মা যখন বিচারক এই সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মা যখন বিচারক সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1998 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে এই মন তোমাকে দিলাম সিনেমাটি। শাকিল খান পপি জুটির এই মন তোমাকে দিলাম এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 50টি সিনেমা হলে মুক্তি পায়। শুধু তাই নয়, ঈদুল ফিতরের মুক্তি পাওয়া ছবি ঈদুল আজহায় 45টি সিনেমা চলে। ঈদুল আজহার দ্বিতীয় সপ্তাহে 45টি সিনেমা হলে চলে। তাছাড়া এই মন তোমাকে দিলাম সিনেমাটির 4 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 30টি সিনেমা হলে চলছিল। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত
এই মন তোমাকে দিলাম এই সিনেমাটি মাত্র 16 সপ্তাহে 600+ সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল। এই মন তোমাকে দিলাম এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। এই মন তোমাকে দিলাম সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে আয় করে 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই মন তোমাকে দিলাম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1998 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বন্ড সিনেমাটি। রুবেল, তামান্না, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান অভিনীত বন্ড এই সিনেমাটি প্রথম সপ্তাহে 41টি সিনেমা হলে মুক্তি পায়। বন্ড সিনেমাটি দশম সপ্তাহে 26টি সিনেমা হলে চলে। তাছাড়া বন্ড সিনেমাটির 4 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখন সিনেমাটি 22টি সিনেমা হলে চলছিল। শহীদুল ইসলাম কুকন পরিচালিত বন্ড সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 580টি সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল। বন্ড সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। বন্ড সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বন্ড সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1998 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তেজি সিনেমাটি। মান্না একা ও ডিপজল অভিনীত তেজি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 44টি সিনেমা হলে মুক্তি পায়। তেজি সিনেমাটির মুক্তির 4 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখন সিনেমাটি 25টি সিনেমা হলে চলছিল। 1998 সালের ছবি তেজি এই সিনেমাটি 1999 সালের ঈদ উল ফিতরে 40টি সিনেমা হলে চলে। ঈদ উল ফিতরের দ্বিতীয় সপ্তাহে 40টি সিনেমা হলে চলে। তেজি সিনেমাটি 2000 সালের ঈদ উল আজহায় 8টি সিনেমা হলে চলে। ঈদ উল আজহার দ্বিতীয় সপ্তাহে 8টি সিনেমা হলে চলে। তেজি সিনেমাটি 2001 সালের জানুয়ারির শেষে একটি সপ্তাহের হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 5টি সিনেমা হলে চলছিল। তেজি সিনেমাটি টানা 4 বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। তাছাড়া কাজী হায়াতের মতে আম্মাজান সিনেমার থেকে তেজি সিনেমার নাকি টিকিট বিক্রি হয়েছিল অনেক বেশি। তো যাই হোক, কাজী হায়াত পরিচালিত তেজি সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 660টি প্লাস সিনেমা হলে চলেছিল। বন্ড সিনেমাটি টানা 5 মাসে 580টি সিনেমা হলে চলেছিল। অন্যদিকে তেজি সিনেমাটি টানা 5 মাসে 660টি প্লাস সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, তেজি সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। তেজি সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে মাত্র 9 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তেজি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। আরেকটা কথা না বললেই নয়, তেজি সিনেমাটি কিন্তু পার্সেন্টেজের সিনেমা হলে দেওয়া হয়েছিল, এই জন্য প্রযোজক অনেক কম টাকা পেয়েছিল। তেজি সিনেমাটির প্রযোজক ছিল ডিপজল। ডিপজল কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন তেজি সিনেমা থেকে উনি কম টাকা পাওয়ার কারণে পরবর্তীতে উনি যতগুলো সিনেমা প্রযোজনা করেছেন সবগুলো সিনেমাই কিন্তু সিনেমা হলে ফিক্সডে দিয়েছেন। তো যাই হোক, 1998 সালে মুক্তি পাওয়া 74টি সিনেমার মধ্যে 1 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল শান্ত কেন মাস্তান সিনেমাটি। মান্না, শাহনাজ ও রাজ্জাক অভিনীত শান্ত কেন মাস্তান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 45টি সিনেমা হলে মুক্তি পায়। শান্ত কেন মাস্তান এই সিনেমাটির মুক্তির 4 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 43টি সিনেমা হলে চলছিল। 1998 সালের ছবি শান্ত কেন মাস্তান এই সিনেমাটি 1999 সালের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং 2000 সালের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সহ নানা সময় শান্ত কেন মাস্তান সিনেমাটি বিভিন্ন সিনেমা হলে চলেছিল। মুনতাজুর রহমান আকবর পরিচালিত শান্ত কেন মাস্তান সিনেমাটি মাত্র 20 সপ্তাহেই 880টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল শান্ত কেন মাস্তান সিনেমাটি। শান্ত কেন মাস্তান সিনেমাটির একটি রেকর্ড হচ্ছে একদিনেই একটি সিনেমা হল থেকে 1,19,000 টাকার টিকিট সেল করেছিল। এই রেকর্ডটা ছিল 90 দশকের সবচেয়ে বড় রেকর্ড। তো যাই হোক, শান্ত কেন মাস্তান সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। শান্ত কেন মাস্তান সিনেমাটি 1998 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 16 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কেন মাস্তান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। অনেকের মুখে শোনা যায় 1998 সালের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল বন্ড, 2 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল শান্ত কেন মাস্তান। তাদেরকে শুধু এতটুকুই বলবো, শান্ত কেন মাস্তান সিনেমাটির কালেকশন বিট করা তো দূরের কথা, বন্ড সিনেমার থেকে ডাবল সিনেমা হলে চলেছিল শান্ত কেন মাস্তান সিনেমাটি। বন্ড সিনেমা 20 সপ্তাহে 580টি প্লাস সিনেমা হলে চলেছিল। শান্ত কেন মাস্তান সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 860টি প্লাস সিনেমা হলে চলেছিল। তো ভিউয়ার্স, আপনাদের দৃষ্টিতে 1998 সালের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা কোনটা ছিল কমেন্ট বক্সে জানিয়ে দিন।